হঠাৎ বাইরে থেকে দরজা খোলার আওয়াজে তে হকচকিয়ে উঠে দাঁড়ায়। জিন আস্তে করে দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই তের এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে যায়। জিন গিয়ে তেকে জড়িয়ে ধরে। তেও শাশুড়ির বুক পেয়ে জোরে জোরে কান্না করে। কি মামা, কি হয়েছে? তোমার এই অবস্থা কেন? আমি বাড়ি যেতে চেয়েছি, তাই আপনার ছেলে আমাকে এখানে একা পেতে দেশের বাইরে চলে গেছে। আগে শান্ত হও মামুনি, চলো আগে সোফায় বসো, জল খাও, তারপর কথা বলো। জিন তেকে নিয়ে সোফায় বসিয়ে জল খাওয়ায়। তারপর একে একে তের থেকে সবকিছু শোনে। জিন জঙ্কুকের মা। জিন আর নামজুন তাদের বাড়িতে থাকে। জঙ্কুক তেকে নিয়ে তার নিজস্ব ফ্ল্যাটে থাকে। সব কথা বলা শেষ করে তে জিনকে জড়িয়ে ধরে আরো জোরে জোরে কান্না শুরু করে দেয়। কিছু খেয়েছো মামুনি? হালকা খেয়েছি। আচ্ছা চলো কিছু খেয়ে ঘুম দাও, তাহলে ভালো লাগবে। তে জিনের কথা শুনে উঠে চলে যায় ওয়াশরুমে। জিন সেখানে বসে বসে ভাবছে কি ছেলে সে জন্ম দিয়েছে। এইটুকু মেয়েকে উঠিয়ে এনে বিয়ে করেছে। আজ 2 বছর হয়ে গেল, আজ পর্যন্ত বাবার বাড়িতে যেতে দেয়নি। তার বাবা জেলিপের থেকে 50 টাকা নিয়েছে। তাদের ক্লাসে সবাই আজকে টাকা উঠিয়ে পিকনিক করবে, মোট 100 টাকার। কিন্তু তের কাছে আছে আরো 70 টাকা, তাই সে তার বাবার থেকে 50 টাকা চেয়েছে। আইও কিছু বলেনি, বরং মুচকি এসেছে। তার মেয়ে বড় হয়ে গেছে। আজ তার মেয়ে ক্লাস 8 থেকে 9-এ উঠেছে। বছরের শুরু, সবাই মিলে একটু আনন্দ করবে, কোনো তাতে সমস্যা কি? মা, তুমি আমাদের সাথে যাবে? এমনি বলে কি তোদের পিকনিক, আমি কি কি করবো? আচ্ছা মা, তুমি যাতে রাগ না করো তাই বললাম আর কি। তো তুমি থাকো, আমি গেলাম। জিও অনেক আগেই দুপুরের খাবার টিফিন বক্সে নিয়ে মাঠে চলে গেছে। এই সময় অনেক কাজ থেকে কৃষকদের আলো লাগিয়েছে। তে সকাল সকাল তার বাবার থেকে টাকা উসুল করে নিয়েছে। স্নান করে নে মা। মা গো, তোমার আজকেও দেখো এত ঠান্ডা, কুয়াশার মধ্যে স্নান, বাপরে। আচ্ছা মা, আমি যদি চোখ মুখটা ভালো করে ধুয়ে নিই তাতে হবে না? না হবে না, আমি স্নান করতে বলেছি মানে তুই স্নান করবি। আমি গরম জল করে দিচ্ছি, যা তাড়াতাড়ি ফল পারে। তে মুখ কালো করে ঘরে কাপড় নিতে যায়, আর আয়ু বাইরে থেকে বকবক করতেই থাকে। বড় হয়েছিস, এখন তো ভালো তোকে বুঝতে হবে। কাল স্নান করিসনি, আজ স্নান না করলে গা থেকে গন্ধ বেরোবে। তোর বান্ধবীরা অত সেজে গুজে আসবে, আর তুই তাদের মধ্যে এইভাবে গেলে দেখবি ওরা তোকে কেউ দলেই নেবে না, একদম লাঠি মেরে তাড়াবে। কি যে করি, এই মেয়ে খালি দেখতেই বড় হয়েছে, মাথার মধ্যে কিছুই নেই, পুরো খালি। মেয়ে হয়েছে, একটু সেজে গুজে থাকবে কোথায়? না, পাগলের মতো থাকে। তে কাপড় নিয়ে কলপারে যেতেই আয়ু গরম জল এনে দিয়ে কল থেকে জল উঠিয়ে দেয়। তে কোনো রকম স্নান করতে এসেছে, সাথে শ্যাম্পু সাবান কিছুই আনেনি। তা দেখে আয়ু আরো রেগে যায়। আয়ু ঘরে গিয়ে শ্যাম্পু সাবান নিয়ে এসে মেয়েকে মাথা ঘষে সাবান দিয়ে গা কচলে স্নান করিয়ে দেয়। মা, তুমি ভালো না, এত ঠান্ডার মধ্যে তুমি এটা ঠিক করছো না। তখনই দরজায় দাঁড়িয়ে তের বান্ধবী জিমি তেকে ডাকতে থাকে। তে কলপার থেকে উত্তর দেয়, আয় জিমি, ভেতরে আয়, আমি স্নান করছি। ও মা, দেখো জিমিনও চলে এসেছে। এখন গায়ে মুখ জল ঢেলে কাপড় পরে দিই না মা? আয়ু তেকে স্নান করিয়ে দিয়ে কাপড় পাল্টাতে বলে বের হয়ে আসে। আয় মা, ভেতরে আয়। কাকিমা, এখনো হয়নি তেল, সবাই তো চলে এসেছে। আমার মার কাছে ফোন করে বলেছে। মারে, তোদের মতো আমার মেয়েটা যদি একটু বুদ্ধি থাকতো। দেখতো কত সুন্দর করে সেজে গুজে এসেছিস, আর আমার মেয়েটাকে দেখ স্নান করবে না বলছিল, তাই জোর করে স্নান করিয়ে দিলাম। তুই একটু দাঁড়া না, ওর হয়ে গেছে। এও স্নান শেষ করে বাইরে বের হয়ে জিমিনকে সাথে নিয়ে ঘরে যায়। দিদি, তোকে এত সুন্দর লাগছে কেন? উফ, কালো পরে লাগছে একদম। মাঝে মাঝে মনে হয় আমি তোকে বিয়ে করে নিই। তে জিমিনের কথা শুনে মুচকি হাসে। জিমিনও পট করে তের লজ্জা পাওয়া টমেটোর মতো লাল গালে চুমু বসিয়ে দেয়। জিমি, বলছি লাঠি খাবি কিন্তু। বেবি, তোর লাল রাঙা পায়ে লাঠিও এত শান্তি, কি আর বলবো, সেটাও খেতে রাজি আমি। তে জিমিনের কথা শুনে খিলখিল করে হেসে ওঠে। তা জিমিন মুগ্ধতার চোখে দেখে এক ভুবন মোহিনীর রূপ উপচে পড়া স্বর্ণের হাসি। এমন হাসি তামাশার মধ্য দিয়েই তেকে জিমিন সাজিয়ে দেয়। তেমন সাজ না, শুধু চোখে কাজল আর ঠোঁটে লাল লিপস্টিক, তাতেই মারাত্মক লাগছে তেকে। চুলগুলো ভেজা থাকার কারণে পিঠে ছেড়ে দেওয়া আছে। তে জিমিনের হাত ধরে ঘর থেকে বের হতেই আয়ু দৌড়ে এসে পাতিলের কালি তের ঘাড়ে দিয়ে দেয়, আর চোখের কাজল থেকে কানের পিছনে। মা,
তোমাকে না এইসব করতে মানা করেছি, এসব ভালো না, সব কুসংস্কার। তুমি আমার একটা কথাও শোনো না, ভালো লাগে না। তুই চুপ থাক, আমার থেকে বেশি জানিস তুই। মানুষের নজর ভালো না, ভগবান তোকে রূপ দিয়েছেন, কখন কার নজর লেগে যায় বলা যায়? আচ্ছা ঠিক আছে, দাও দাও, যত পারো লাগিয়ে দাও। পাশ থেকে জিমিন মামের কাণ্ড কারখানা দেখে খিলখিল করে হেসে ওঠে। জিমিন, মারে, আমার মেয়েটাকে কাছে কাছে রাখিস, ও এমন একা একা কোথাও যায়নি। কাকিমা, আমি আছি তো, তোমার কোনো চিন্তা নেই। আর পিকনিকের ওখানে আমার বড় ভাই আর বড় বোনও আছে, এর কোনো চিন্তা তোমার করতে হবে না কাকিমা। আচ্ছা মা, যা তাহলে। এই আর জিমিন হাসতে হাসতে বাড়ি থেকে বের হয়ে যায়। রে, তোকে যা লাগছে না কালো কালার 3 পিসে, ইচ্ছে করছে এখনই তোকে বিয়ে করে নি। তুইও না জিমিন, চুপ করলে। এরপর দুজনেই হাসতে থাকে।